চীন মিয়ানমার বাংলাদেশের অর্থনৈতিক করিডোর বা সিএমবিসি নিয়ে বেজিংয়ের দীর্ঘদিনের আগ্রহ নতুন রূপ নিয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নতুন করে এই করিডোরের প্রস্তাব দেন। বিশ্লেষকরা বলছেন, এই করিডোর একদিকে যেমন বাংলাদেশের জন্য বিপুল অর্থনৈতিক সম্ভাবনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের ট্রাম্প কার্ড হতে পারে, অন্যদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক সমীকরণে তৈরি করতে পারে বড় পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরে নতুন করে এই মেগা প্রকল্পের প্রস্তাব তোলেন খোদ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 2013 সালে ভারতকে সাথে নিয়ে বিসিআইএম করিডোরের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এবার দিল্লিকে বাদ দিয়ে নতুন রুট ভাবছে বেইজিং। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় ও রাখাইন হয়ে বাংলাদেশের চট্টগ্রামে যুক্ত হবে এই করিডোর, যা মালাক্কা প্রণালীর ওপর বেজিংয়ের দীর্ঘদিনের নির্ভরতা কমাবে। কূটনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আপাত দৃষ্টিতে এটি অবকাঠামো প্রকল্প মনে হলেও বাংলাদেশের জন্য এটি 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বড় ট্রাম্প কার্ড হতে পারে। প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু বলেছে, একটা হোমওয়ার্ক নিশ্চয়ই করা আছে এবং এই প্রস্তাব নিয়ে যখন আলোচনা হলো ঢাকায়, চীনের রাষ্ট্রদূত তাকে যখন প্রশ্ন করা হলো, সেই প্রশ্ন উত্তর পর্বে কিন্তু সে এটা পরিষ্কার করে বলেছে যে হ্যাঁ, এই মিয়ানমার চীন বাংলাদেশ ইকোনমিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গাদের সমাধান হতে পারে। তবে সিএমবিসি বাস্তবায়নের পথ মোটেও মসৃণ নয়। বড় চ্যালেঞ্জ মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা। প্রকল্প রুটের সিংহভাগ এলাকায় এখন জান্তা সরকার কিংবা আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। মিয়ানমারের অভ্যন্তরীণ কাঠামোতে যে জটিলতা আছে, রোহিঙ্গা ইস্যু, আরাকান আর্মি সংকট, এগুলো আমরা হ্যান্ডেল করবো সেটা হচ্ছে অনিশ্চিত। কাজে এটা আইডিয়া হিসাবে ইতিবাচক, কিন্তু এটা বাস্তবায়নের জটিলতা অনেক। অর্থনৈতিক সম্ভাবনার সমান্তরালে জড়িয়ে আছে ভূ রাজনীতিও। পাকিস্তানের সিপ্যাকের মতো এই করিডোর নিয়েও দিল্লির উদ্বেগ রয়েছে। পাশাপাশি ইন্দো প্যাসিফিক কৌশলের কারণে এই অঞ্চলে বেজিংয়ের প্রভাব বাড়ুক, তা চাইবে না ওয়াশিংটনও। কোনোভাবেই ভারত চাইবে না যুক্তরাষ্ট্র তার সামরিক কাঠামো নিয়ে এই অঞ্চলে আসুক, বিশেষ করে মিয়ানমারে। এর একটা বড় কারণ হলো তার নর্থ ইস্ট ইন্ডিয়ায় এমনিতেই ঝামেলা আছে। তো এই জায়গায় একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেখানে চীন আর ভারত হয়তো একইভাবে কাজ করবে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার। আসিয়ান বাজারে প্রবেশ এবং বাণিজ্যের বিশাল দুয়ার খোলার এই হাতছানি একই সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এক বড় পরীক্ষা। অর্থনৈতিক লাভের পাশাপাশি কৌশলগত ঝুঁকির চুলচেরা বিশ্লেষণ করেই ঢাকা এগোবে, এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের।